কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ওই পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে সদ্য দলীয় পদ থেকে সরে দাঁড়ানো তৃণমূলের কুণাল ঘোষ বিচারপতিকে তার ওই সিদ্ধান্তের জন্য স্বাগত জানিয়ে বলেন, ওনার মতো মানুষরা সংসদীয় গণতন্ত্রে এলে ভালো, সেজন্য তাকে অগ্রিম শুভেচ্ছাও জানালেন কুণালবাবু। তবে তিনি শুধু স্বাগতই জানাননি, সেই সঙ্গে কিছুটা কটাক্ষও করেছেন। কুণালবাবু বলেন, তিনি নিশ্চয়ই তৃণমূল বিরোধী কোনো রাজনৈতিক দলে যাবেন, তাহলে তার ওই পদে থেকে যেভাবে বিচার কার্য সংক্রান্ত ব্যাপারে কথা বলেছেন তাতে কিন্তু প্রশ্ন উঠে আসবে সামনে বলে জানান সদ্য পদত্যাগী কুণাল ঘোষ। তিনি মনে করেন বিচারপতি হিসাবে থাকার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই সব কথা আগে থেকেই যেন ওই রাজনৈতিক দলের ভাবনার সাথে মিশে থাকত। একটা বিষয় তো সকলের মনে আছে, এমন দিন যায়নি তৃণমূলের মুখপাত্র হিসাবে সাংবাদিক বৈঠকে একরকম চাঁচা ছোলা ভাষায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতেন না। কিন্তু বর্তমানে কুণালবাবুর সময় যেন পাল্টেছে, কেননা তিনিও আর এই মুহূর্তে দলের মুখপাত্র বা সাধারণ সম্পাদক পদে নেই, ইস্তফা দিয়েছেন দুটো পদ থেকেই। এখন তিনি শুধু দলের একজন সাধারণ সৈনিক, সে কারণে সেই ঝাঁজ কিন্তু আর শোনা গেল না তার কণ্ঠ থেকে। সেক্ষেত্রে এদিন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এ ধরনের সিদ্ধান্তকে উল্টে স্বাগত জানিয়েছেন। তবে উনি কোন দলে যোগ দিচ্ছেন সেটা স্পষ্ট করে কিছু বলেননি বলে জানান। তবুও একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনাকে স্বাগত জানাচ্ছি। তবে কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে প্রবেশের ব্যাপারে একটি প্রশ্নও তুলেছেন। ওই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে, ওটাই তো সত্যি। আগের সেই পেশাগত সিদ্ধান্ত ও নিরপেক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে, সেটাই স্বাভাবিক। আর অন্যদিকে বিচারপতি হিসেবে নিজেও নিজের মেয়াদ কমিয়ে আনলেন, যেখানে ওই পদ থেকে ইস্তফা দিতে বাকি মনে হয় 48 ঘন্টা আছে। ফলে সেই সময়টুকু আসতেও আর বেশি দেরি নেই। ওই সময়ের পর তিনিও হয়ে যাবেন প্রাক্তন, যিনি এতদিন আমজনতার ঈশ্বর হিসেবে থেকেছেন বিচার কাজের মধ্য দিয়ে। আর পদে থাকাকালীন এই বিচারপতিকে অনেকবার নিশানা করেছেন কুণাল ঘোষ। একসময় তিনি জাস্টিস কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। কুণাল ঘোষ এমনও বলেছিলেন, বিচারপতিদের বা কোর্টের একটা সম্মান আছে, মানুষের একটা আস্থা আছে। এরকম দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্যে রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতা নষ্ট করে দিচ্ছেন। আর আজ পদে নেই বলে এ প্রসঙ্গে কুণাল ঘোষের সেই ঝাঁজ পাওয়া গেল না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তের ক্ষেত্রে। দেখুন, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, তিনি অবসর নিচ্ছেন এবং রাজনীতিতে আসবেন। সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে বিচারপতি, এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। এই ধরনের মানুষ আসা খুবই ভালো। মানে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক। কিন্তু বিচারপতি বলেই দুটো প্রশ্ন থাকছে, এবং যেটা হচ্ছে, এক, যে মুহূর্তে উনি কোনো দলে যোগ দেবেন, ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোনো দল, তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। আর দুই হচ্ছে, যদি যে দলেই যোগ দিন সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে, সেখানেও কোনো অন্যায় কাজ ইত্যাদি, তো তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন, সেটা আশা করুন।